আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, কাবা বাইতুল্লাহ শরীফে শুধু মুসলমানেরা, শুধু আল্লাহর বান্দারা তওয়াফ করে না, ও যুবকেরা, তৎকালীন সময়ে ইহুদিরাও তওয়াফ করেছিল। এ যুবকেরা, আবু জেহেল আবু লাহাব তওয়াফ করেছিল। একদিন আল্লাহ রাসূলের মুহাম্মদে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, তিনি যখন কাবা শরীফটা তওয়াফ করছেন, আবু জেহেল সেদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। না না না, যেদিনকে আবু জেহেল বেলাল হুজুরকে দেখতে পেয়ে তার কুড়িয়ে বলছে, বেলাল তুমি কালো, এ বেলাল তুমি হচ্ছ একজন নওকর, তুমি হচ্ছ উমাইয়ার চাকর। না না না, তোমার স্থান এই মক্কা ভূমিতে নয়, তুমি আজ থেকে আমি তোমাকে নিষেধ করে দিলাম। না না না, আমি আবু জেহেল তোমাকে নিষেধ করে দিলাম বেলাল, আজ থেকে কাবা শরীফটা তুমি তওয়াফ করতে আসবে না। যদি পুনরায় কোনোদিন তোমাকে দেখতে পাই কাবা শরীফটা তুমি তওয়াফ করছো, তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে, তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী, উম্মতের কান্ডারি, কাল কিয়ামতের মাঠে সাফাতকারী নবী আমার। ওই সময় বিশ্ব নবীর কর্ণগোরে এই কথাটা চলে যায়, আল্লাহ রাসূলের কানে চলে যায়। আল্লাহ রাসূল আবু কুবাইস পাহাড়ের পাশে কোরআন তেলাওয়াত করছিলেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আবু জেহেলকে কিছু বললেন না, বেলালকে ডেকে বলল, বাবা বেলাল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। বলেন, বেলালকে যখন চমকালেন আবু জেহেল, এই শুনছেন, বেলালকে বলছে তুমি কাবা শরীফ তওয়াফ করতে আসবে না। আমাদের এখান থেকে হাজী সাহেবরা হজ করতে যায় তো, কথা বলে, আমি বর্তমানে 6 বছর এই রাজ্যের একজন নোটিফাইড হজ কমিটির মেম্বার, বুঝতে পেরেছেন? 6 বছর মুখ্যমন্ত্রী, তিনি তার সিগনেচারে হয় এসবগুলো। যাই হোক, পীরের আওলাদ হিসাবে আপনার একটা খিদমত করার সুযোগ এসেছে। 6 বছর ধরে আমি মেম্বারশিপ আছে। আগামীকাল 2026 সালে যে সকল হাজী সাহেব সরকারি হাজী হজ করতে যাবে, যারা সরকারিভাবে, আগামীকাল কালকে আমাদের মিটিং আছে 11টার সময়, এয়ারপোর্টে ভিজিট আছে, আমরা যাবো, বুঝতে পেরেছেন? বড় বড় আইএস অফিসার, পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে বড় বড় টপ লেভেলের স্যারেরা সব থাকবেন। কালকে একসাথে আলোচনা হবে কিভাবে আগামী 26 সালে হজ করতে যাবে হাজী সাহেবরা, তাদের পরিষেবা কি করে দেওয়া যায়। এই বুঝতে পারছেন? ভালো করে বুঝুন। সেই কাবা শরীফ তওয়াফ করতে যদি কেউ হাজী সাহেব যায় আর তাদেরকে যদি কেউ নিষেধ করে, সে ভুল করলো না ঠিক করলো? এই জন্য বলেন ভুল করলো। তা আবু জেহেলও তওয়াফ করছে, আবু জেহেলও তওয়াফ করছে, বেলাল হুজুরও তওয়াফ করছে। আবু জেহেল বলছে তুমি হচ্ছে গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম তুমি, কোন দাসের কিন্তু এখানে জায়গা না। কিন্তু আপনি দেখবেন আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে, কে ধনী কে গরিব, কার 10 তলা 20 তলা, কার 100 বিঘে 10 বিঘে, আর যে টোটো চালায় সাইকেল চালায়, আমরা কিন্তু সবাই সমান ইসলাম বলছে। কারণ একজন টোটোওয়ালা ধরেন আপনার মতো করোড়পতি, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মানুষের পাশে একজন টোটোওয়ালাকে দাঁড়ানো যাবে না নামাজের পার্টিতে, এরকম কোনো জায়গায় বলা নেই। কারণ আপনি মুকেশ আম্বানির মতো বড় লোক হতে পারেন, এই শুনছেন, নীতা আম্বানির মতো বড় লোক হতে পারে, কিন্তু একটা ভ্যানওয়ালা নামাজের পার্টিতে নয়, সব জায়গায় আপনার সাথে সাথে ঘোরার পারমিশন ইসলাম দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কোন ধর্মকে ইসলাম ছোট করার কথা বলেনি, সব ধর্মকে সম্মান জানিয়েছে ইসলাম। জোরে বলবেন না? প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করতে বলেছে ইসলাম। আর আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসা কিসের অঙ্গ?
আজকে আমরা ভারতবর্ষে ইন্ডিয়ার মানুষ, এই ইন্ডিয়ার জন্য প্রয়োজন পড়লে আমাদের জান দিতে হবে, সেটা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা বলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অত সহজ নয়। সেই বেলাল হুজুরকে যখন আপনার চমকালেন, হুমকি দিলেন, কে? আবু জেহেল। বেলাল কিন্তু কিছু বললেন না। রাসূলুল্লাহ বেলালকে ডেকে বললে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো। ভালো করে বোঝো। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ও যুবকেরা, গত 2 দিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, কথা ঠিক না বল? এই কথা বলেন। বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প বাংলাদেশ কখনো দেখেনি। কিন্তু যুবকেরা, বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, ইন্ডিয়ার মানুষ, আমরা কলকাতা নিবাসী, নিউ টাউনের মানুষ, রাজারহাটের আশেপাশে আমরা যারা বসবাস করি না, আমরাও হালকা অনুভব করেছি। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ও বান্দা, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, ফিতরা দাও না, পিতা মাতাকে মুহাব্বত করো না, ভালোবাসো না, স্ত্রীর হক আদায় করো না, স্বামীর হক আদায় করো না, সন্তানের হক আদায় করো না, সন্তান বাপের হক আদায় করে না। ও যুবকেরা, এরকম ভাবে কখনো চলতে পারে না। তুমি মনে করছো তুমি দিনের বেলা 700-800 টাকা ইনকাম করো, হামসে বড়া কই নেই হে। কিন্তু না না না, ও যুবকেরা, তোমার কাছে অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, তোমার কাছে বিল্ডিং বাড়াখানা থাকতে পারে, গচ্ছিত সম্পদ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি তোমাকে একটা ছোট ছোট ফুসকুড়ির মাধ্যমে তোমার এই টাকাগুলোকে আল্লাহ পাক সব 1 সেকেন্ডে শেষ করে দিতে পারে কি পারে না? কথা বলে। পারে কি পারে না? অবশ্যই পারে। তাহলে আমার যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, আবু জেহেল এত বড় নেতা হয়েছে, তার ভিতরে অহংকার, তার ভিতরে অহমিকা, তার ভিতরে দাম্ভিক, তার ভিতরে কোনো নম্রতা নাই, তার ভিতরে কোনো ভদ্রতা নাই, তার মধ্যে কোনো হৃদ্রতা নাই। পাষাণ দিয়ে যখন বেলাল হুজুরকে হুমকি দিয়েছে জাহানে মেরে দেওয়ার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, মক্কায় 13টা বছর একটা রাতের জন্য আমার হাবিবুল্লাহকে কাফেররা ঘুমোতে দেয়নি, আবু জেহেল আবু লাহাবেরা ঘুমাতে দেয়নি। জান 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 জান, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ এত মোহাব্বত করি, ভালোবাসি, প্যার করি। ও জিবরাইল, যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। ও যুবকেরা, মদিনার আগে নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবের মানে হচ্ছে যেখান থেকে রোগ উৎপত্তি হয়। ও যুবকেরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বলতে লাগলেন, ও জিবরাইল, না না না, ইয়াসরিবের জমিনে যাব না, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, আমি এই জন্মভিটা থেকে ওই ইয়াসরিবের জমিনে যাব না। ও যুবকেরা, আমার আল্লাহ দয়াল নবী, আমাদের নবী, আয়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা রাসূল পাককে সান্ত্বনা দিয়ে বলছে, ও আমার হাবিবুল্লাহ, মক্কার জমিনে 13টা বছর আপনাকে একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে দেয় না। কিন্তু না না না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা করছি, মক্কা থেকে যখন ইয়াসরিবের জমিনে যাবে, কিছুদিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক ওই মক্কাটাকে আপনার হাতে তুলে দেব। জোরে বলেন, এই মক্কা বিজয় করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চিৎকার দিয়ে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ, আপনি যান, মক্কায় তো আপনার গুটিগত সাহাবা রয়েছে, তাও আর আবু জেহেল আবু লাহাব উতবার ভয়ে আপনার সান্নিধ্যে এসে বসে না, আপনার সোহবতে বসে না। আপনি মদিনায় চলে যান। মদিনাতে যদি আপনি যান, ইয়াসরিবের আগের নাম কি ছিল? এই মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব মদিনা কি করে হলো? দেখেন, আমার রাসূলুল্লাহর কদম মোবারক, আমার রাসূলুল্লাহর পা মোবারকের শান, মালিক চোখে আল্লাহ এত আলা
করে দিয়েছে। হে যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ বলছে হাবিব আপনার কদমটা শুধু ইয়াসরিবের জমিনে রাখবেন, আপনার কদমটা ইয়াসরিবের জমিনে রাখার সাথে সাথে আমি আল্লাহ আপনার কদমে ধুলার ওসিলায় ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলা যাবে না, জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা চিন্তার কোনো কারণ নেই। এখানে আপনারা যারা বসে আছে আপনাদের টাকা লাগবে না, অর্থ লাগবে না, সম্পদ লাগবে না, নাম লাগবে না, কিছুই নাই, কিন্তু আমাদের সম্মানিত করেছে আমার আল্লাহ। যদি বলে এখানে যারা যারা বসে আছে ইন দা বাউন্ডারি, আউট অফ বাউন্ডারিতে যারা আছে সবাইকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছে। যদি বলে আল্লাহ কোরআনে বলছে বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে নারী হোক আর পুরুষ হোক। জোরে বলুন। আল্লাহ পাক বিশ্ব নবীর কদমে ওসিলা ইয়াসরিবের নাম চেঞ্জ করে মদিনা বানিয়ে দিলেন। মদিনা শরীফ থেকে 10,000 সাহাবাদের যখন রেডি, আল্লাহ হুকুম করলেন যান, চলে যান মক্কাতে। তাই শুনছেন আপনারা আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যদি কোনো মানুষের ক্ষতি চান একদিন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যদি কোনো মানুষের প্রতি হিংসা করেন একদিন কিন্তু আপনার প্রতি অন্যজন হিংসা করবে। কিন্তু যুবকেরা, আমরা যে গ্রামে থাকি, আমরা যে পাড়ায় থাকি, এই পাড়াটাকে আমাদের শান্ত রাখতে হবে, ভ্রাতৃত্ব রাখতে হবে, একে অপরের হাতে হাত দিয়ে পরিপূরক হিসাবে থাকতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাগীরা, এমন করে কাফেরগুলো আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিয়েছিল, বিশ্বনবী 10,000 সাহাবাদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করছে, মক্কার কাফেরগুলো যারা পূর্ব দিনে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, লাঞ্ছিত বঞ্চিত করেছে, অপমানিত করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে, এ যুবকেরা মানুষকে লাঞ্ছিত করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, ওই সকল কাফেররা যখন শুনতে পেল 10,000 সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফটা জয় করার জন্য, বিজয়ের জন্য আসছে, এই কাফেরগুলো ছুটতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবাদের ভয়ে, আল্লাহর রাসূলের ভয়ে ছুটতে শুরু করেছে। এই যুবকেরা মক্কার জমিনে যখন পৌঁছে গেছে, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে কাঁদতে কাঁদতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনটা ছিল আমাদের জন্মভূমিটা, এখানে আমার মা ছিল, এখানে আমার বাপ ছিল, এখানে আমার সন্তান ছিল, এখানে আমার কন্যা সন্তান ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে হাত দেওয়ার জন্য কাফেরগুলো মায়ের থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, আমার সন্তানের থেকে আলাদা করে দিয়েছে। বাপ মৃত্যুবরণ করেছে, বাপের মুখটা দেখতে পাই না, মা মৃত্যুবরণ করেছে, মায়ের একবার মুখটা দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দিনে আপনি ওয়াদা দেন, আপনি আজকে দিনে আপনি হুকুম দেন, এই মক্কার জমিনে যত কাফের আছে, যত ইসলামের শত্রুরা আছে, সকলকে আমরা একেবারে উৎখাত করে দেব। কিন্তু যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, না না না, তোমরা ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমি হচ্ছি রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে অশান্তি করার জন্য, আল্লাহ পাক বিভাজন সৃষ্টি করার জন্য পাঠায়নি, আল্লাহ পাক ভ্রাতৃত্ব সৃষ্টি করার জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছে। কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এলান করলাম মক্কার জমিনে পূর্ব দিনে আমি মুহাম্মদ মুস্তাফা আমার সাহাবাদেরকে যারা লাঞ্ছিত করেছে, যারা অপমান করেছে, যারা অত্যাচার করেছে, আমি রাসূলুল্লাহ আজ থেকে ঘোষণা দিলাম তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এজন্য বলে, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আটকে দেবেন? কখন এনেছেন চা? জেনে দিয়েছে নাকি? জেনে দিয়েছে?
আপনি জেন না কখন আমি জানি না। এখানে দাঁড়ান, এখানে ওটা ছেড়ে দেন, ছেড়ে দেন, তকবীর দেন না, না এখানে ঠান্ডা কে খাবে গলা বসে? হ্যাঁ তা খুব মহব্বতের ভাই, খুব ভালো লোক। তকবীর দেন না, আরে দেখবি আরে জোরে হবে না, চলবে না, বন্ধ হবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো করে শুনছেন তো? রাসূল কি বললে যে যারা আমার পূর্ব দিনে, এই আপনারা কোথায় যাচ্ছেন ভাই? একটু পরে তো খাওয়া দাওয়া হবে। আরে চিকেন আছে, চিকেন পায়া খাওয়াবো, তাড়াতাড়ি বসেন, চলে আসেন, ভালো করে বসেন বাবা। এই শুনছেন? আল্লাহ পাক বিশ্ব নবী মুস্তাফা এই হাসিটা রাখবেন ভাই, এই হাসি রাখলে আল্লাহর রহমত বর্ষণ হবে, জোরে বলে। আর শুধু ওই পেঁচার মতো মুখ এরম করে রাখলে হবে, একটু হাসবেন, বুঝলেন? মন খুলে, দাঁত বার করে না, মুচকে মুচকে হাসবেন। আমার রাসূল যখন মুচকে হাসি দিতেন না, বেদুইনরা রাসূলুল্লাহ সামনাসামনি দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন। আর আমরা এমন, আমাদের দেখলে পালাই, ছুট মারে ওই দিক থেকে, ওই পাত দিক থেকে। কিন্তু যুবক বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, জোরে বলবেন না। একটা ছোট্ট কথা বলবো, রাগ করবে না তো? এই লটারি কাটা হারাম না জায়েজ? কথা বলে হারাম, তাই না? তা এখন ছেলেটা লটারির দোকানে গিয়ে ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকাচ্ছে, গিয়ে টুক করে 20 টাকা দিলে টুক করে পকেটে ঢুকিয়ে দিল। বুঝতে পারছেন? আল্লাহ কি বলছে? আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা, তুমি ডান দিকে তাকাও, সেখানেও আমি আল্লাহ আছি। তুমি বাঁ দিকে তাকাও, সেখানেও আমি আল্লাহ আছি। তুমি সামনে তাকাও, সেখানেও আমি আল্লাহ আছি। তুমি পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। তুমি কার দিকে তাকিয়ে টুক করে পকেটে ঢোকা কি বুঝলে? বুঝছে, মাথায় ঢুকছে? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা। আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ জান্নাত নসিব করবেন, আল্লাহুম্মা। আল্লাহ এদের নামাজের প্রতি মহাব্বত এদের দিলের ভিতরে পয়দা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল জমা করলেন। ও যুবকেরা, সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আজকে হারাম শরীফে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে আজকে আযান দেওয়া হবে। আজকে আযান দেওয়া হবে, এই শুনছে? তা এখন সকল সাহাবারা 10,000 সাহাবা, কত এই জোরে বলে 10,000 সাহাবা। অনেকে সুন্দর দেখতে, লুকিং ভেরি গর্জিয়াস, তাই তো? খুব সুন্দর, ভেরি নাইস, বুঝতে পারছেন না? খুব সুন্দর। এরকম ব্যক্তি মনে করছে রাসূলুল্লাহ আমাকে দিয়ে আযান দেওয়া হবে। আবার যে সকল সাহাবাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, তারা মনে মনে চিন্তা করছে যে আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে আজকে আমাকে দিয়ে আযান দেওয়া হবে। এই শুনছেন? আর বেলাল হুজুর কালো বেটে কুশ্চিত, তিনি আবার গোলাম, তিনি জানেন আমার তো বাড়ি জিন্দেগিতে আসবে না, আমার এ বাড়ি আসবে না। আমি সবার পিছনে মনটা খারাপ করে চুপ করে বসে আছি। এই শুনছে? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে, নারীদের শরীরের মধ্যে, পুরুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। যুবকেরা, নবী পাক
পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল পিছনে বসে আছে। আল্লাহর রাসূলের তাবৎ সাহাবারা মনে করে আল্লাহর রাসূল আমাকে ডেকে আজান দেওয়াবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবারা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। কার নাম ডাকবে, কার নাম ডাকবে? ও যুবকেরা, রাসূলকে আঁকড়ে ধরো, রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো। তোমার ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা নামাজের পাটিতে আল্লাহর কাছে শেয়ার করো। ও যুবকেরা, বেলাল হুজুর আল্লাহকে মুহাব্বত করেছে, আল্লাহকে ভয় করেছে, রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে। ও যুবকেরা, আমার দয়াল নবী চিৎকার দিয়ে বলছেন, ইয়া আমার সাহাবারা, আজকে দিনে মক্কার জমিনে আমার বেলাল হারাম শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেবে। যদি বলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, আজকে দিনে বেলাল আজান দেবে। জোরে বলে বলে এক কার নাম আসলো, কার নাম আসলো? বেলাল হুজুরের নাম আসলো। তাহলে আল্লাহ কি দেখে বলেন তো? পোশাক দেখে? এসব দেখে নাকি? আল্লাহ কি দেখে? মানুষের ওই যে কলবের কথা বললাম, এই কোরআন শরীফে ক জায়গায় নামাজের কথা বলা আছে বলেন তো? বলে 82। আচ্ছা, ওই কোরআনের ভিতরে কত জায়গায় কলব সংশোধনের কথা বলা আছে বলেন? জানেন আপনারা? ভুলে গেছেন? কোরআন শরীফে 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করো, 82 জায়গা বলা আছে। আবার ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় এই কলব সংশোধনের কথা বলা আছে। জোরে বলে। তাহলে আল্লাহ পাক বাড়ি, গাড়ি, অর্থ, সম্মান, রূপ, স্কিন, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, আছে না, এসব কিচ্ছু দেখে না। আল্লাহ দেখে মানুষের কি বলেন, কথা বলেন না, অন্তরটা দেখে, অন্তরটা। একটা হাদিস শোনাবো, এক্ষুনি দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও যুবকেরা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। ও যুবকেরা, মায়েরা, আপনার পীরের আওলাদ আমি বলে দিয়ে যাই, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই আমার আল্লাহ পাক এমন একটা কাজ করিয়ে দেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চা খাবো, লোভ লাগবে না তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবাজি, চা তো নেশায় খাচ্ছি না, জ্বালাই খাচ্ছি। একটা এসআইআর ফর্ম দিতে গিয়েছি যখন, এই শুনছেন, আপনার যে এসআইআর এর জন্য যে ফর্ম দিতে গিয়েছি, প্রত্যেকটা জায়গায় 20 মিনিট 10 মিনিট লোক শুধু জিজ্ঞাসা করছে কি হবে বলে, কথা বলে বলে এমনি ফেল। এক সপ্তাহ আগে গলার থেকে কোনো আওয়াজ বার হচ্ছিল না, বুঝলেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ, আমি জানি না, যে আমি চিন্তা করছি, আমার ভাইকে বলছিলাম যে ভাই কি হবে অবস্থা, গলা থেকে আওয়াজ না ফুটলে লোক তো বসবে বা পালা, তার গিয়ে কি লাভ হবে? তাও ক্যান্সেল করে দিই জলসা। জলসা তো ক্যান্সেল করার মতো নয়। জলসা যদি ক্যান্সেল করা হয়, কমিটির অবস্থা কি হবে বলো? তুই মিথ্যাবাদী, মিথ্যে কথা বলেছিস। রাকিবুল আজিজকে ফুটপ্রা পিসা হুজুরকে আনতে পারিসনি বলে তুই মিথ্যে নামটা দিয়েছিস, তাকে অবিশ্বাস করবে। বুঝতে পারছেন? দোয়া করেন ভাইজান, যতদিন আল্লাহ হায়াতে রাখেন এইভাবে সুন্দর করে মানুষের এবং দিনের খিদমত করার তৌফিক আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা।
দেখেন আজকে আপনি আপনাদের কথা বলি, আপনারা এমনি সুবহানাল্লাহ বলতে ইতস্তত বোধ করছেন, আর মাইকে এক একটা মাইক এক এক রকম। তা আজকে মাইকের সাউন্ডটা খুব সুন্দর, কিন্তু যে ব্যক্তিটা অপারেটর খুব ভালো মানুষ, বুঝলেন, উনি বুঝতে পেরেছেন, আর আমিও তো বুঝতে পারি কিভাবে কি করলে হলে হয়, বুঝতে পেরেছেন। কারণ কোনো মানুষ জোরপূর্বক খাটতে চায়, বলেন সাউন্ড চেপে রাখে, আবার সাউন্ড ক্লিয়ার করে, বুঝতে পারছেন। মাইকেরাও খুব চালাক হয়ে গেছে, জানে ঠিক 10 মিনিট আগে শেষ হবে, আর তখন মাইকটা খুলে দেবো, হুজুর বলে খুব ভালো, অথচ হুজুরের 12টা বেজে যাবে, বুঝতে পারছেন। আর হুজুরে জানে যে এখন টান দেবো না, শেষে গিয়ে টান মারবো, তখন বলবে ঠিক আছে, বুঝতে পেরেছেন। সব একই থিমের উপরে চলছে, বুঝতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাজিরা তকবীর দেন না, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, চিৎকার দিয়ে দরুদ পড়েন আল্লাহুম্মা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। বললে আসবে তো, ঠিক বলছো ভাইজান? আমার সোনার ভাই, একটু কষ্ট দেবো, এই হাদিসটা শুনে তারপর আসবে। বলে লাভে লোহা বয়, আর বিনা লাভে লোক তুলো বয় না, তাই না? লাভটা শোনেন। এই দাঁড়ান বাবাজি, যে মাটির বুকের উপরে বসে আছে, এই মাটিটা কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, জোরে বলে। আমরা নামাজে মসজিদে প্রথমে ফরজের নামাজ এক জায়গায় পড়ি, আর সুন্নত আর এক জায়গায় পড়ি, কেন বলেন তো? যে জায়গায় যে মাটিতে নামাজটা পড়বে, ওখানে ওখান থেকে সওয়াব হবে, এদিক থেকেও সওয়াব হবে। দয়া করে এতক্ষণ তো সওয়াব নিয়েছে, এবার একটু সামনে থেকে নেন, আসুন একটু পিছিয়ে, সামনে সামনে এগিয়ে আসে, এগিয়ে আসে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত বাড়াও না বাপ, আর আনতে হবে না আমাকে, তুমি কাছে এসো, চলে আসো, চলে আসো বাবাজি, আমার সোনার ভাইরা, আর বেশিক্ষণ টাইম নাই, চলে আসো, চলে আসো, দয়া করে মেহেরবানি করে আসো। এই পিছনের ভাইরা, গেট বন্ধ হয়ে যাবে, গেট। হ্যাঁ চলে এসো, কেএফসির খাবার চলে আসবে এক্ষুনি, চলে চলে। আসেন বাবা, আসেন আসেন, অনেক কথা বলতে আছে, কি আছে আমার অনেক কিছু, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন আমার সোনার ভাইরা, তাড়াতাড়ি আসেন। আমি যে কথা বলছিলাম, এবারে কয়েকটা কোরআনের আয়াত শোনেন।
এতক্ষণ তো শুনছেন, এবার আরেকটা আয়াত শুনে কিরকম কিরকম বাধা পড়ে যাচ্ছে দেখেন। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে বান্দা, আমার আল্লাহ বলে বান্দি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বললে গায়ে লাগবে কিন্তু, বলবো হাসতে হাসতে বলছি, তাহলে কিছু মাইন্ড হবে, বললে গায়ে লাগবে। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমি আল্লাহ গ্রামে একটা মসজিদ দাঁড় করাবো, ওই মসজিদের ভিতরে আমার বান্দা তুমি যখন ইচ্ছা তখন ঢুকবে, যখন ইচ্ছা ঢুকবে না, ওটা কখনো হতে পারে না। না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ মাকে দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ বাপকে দিয়ে পরীক্ষা করব, সন্তানকে দিয়ে পরীক্ষা করব, স্ত্রীকে দিয়ে পরীক্ষা করব, স্বামীকে দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, তোমার ব্যবসায় ক্ষতি করে পরীক্ষা করব, তোমার ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করব, তোমার রোগ দিয়ে পরীক্ষা করব। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন এই কথাগুলো বলছেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন 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 বলেন। না না না, আপনি বলেন বলেন। আল্লাহ পাকের পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা পাস করে যায়, আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যখন বান্দা উত্তীর্ণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দি, আমার উম্মত উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে নেব। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষাটা কি? আজকে জলসা হচ্ছে, ওখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কম্বল গরম করছেন, কথা বলে। এখন যদি আজরাইল চলে আসে কি হবে? প্রশ্ন করবে, অত বড় বল খেলার মাঠ ভরাতে পারলি না, হ্যাঁ ফাঁকা করে রাখলি, বুঝতে পারছেন? এখানে যা যা হয়েছে আমি আর বেশি কিছু বলছি না, নতুন এসছি তো, বুঝতে পারছেন না? এখন ডোজ বেশি দিলে কেটে যাবে, কাট করে কেটে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার আল্লাহ হচ্ছে ইজ্জত দেনেওয়ালার মালিক, বলেন কথা বলে। এই দেখেন আমার আপনার ইজ্জত কেমন দিয়েছে, কোরআন থেকে দলিল দেবো, দেখবে। এই দেখেন, আমরা মানুষকে বলি ও কালো, ও পেট মোটা, ও টেরা, ও বেকা, হ্যাঁ, ও গাল বেকা, মুখ বেকা, এইসব বলে, বলে কি বলে না? কিন্তু ভাইজান, বুকে হাত রেখে বলেন তো আমার যুবকরা, আমার সোনার ভাইগুলো, এই যে বসে আছেন আমার মা বোনগুলো যারা আছে, হাত দিয়ে বলেন, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে? যে আমার আল্লাহ তো সব সৃষ্টি করেছে নাকি, কথা বলে। যা কিছু আমরা চোখে দেখছি সবই আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন, পশু পাখি যা দেখছেন সব সব সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি কি কখনো খারাপ হতে পারে? কথা বলে। আল্লাহ বলছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহর কোরআন বলছে বান্দা, এই শুনছেন, আল্লাহ এই সূরা 3-এর ভিতরে 4টে কসম খেলেন। কটা কসম খেলেন বাপ? 4। ভালো করে শুনুন, 4। কিসের কসম? 1
ডুমুরের কসম খেলেন, অতীন সুমিরের ডুমুরের কসম, জাইতুন জাইতুন তেলের কসম। এটা আরব কান্ট্রিতে এই তেলটা খুব সুন্দর খেতে, হেভি সুন্দর স্বাদ জাইতুন তেল। আমি নিজে 18 সালে হজ করতে গেছি, আমি খেয়েছি। বড় হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এবং আমার পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা গণের সঙ্গে আমি একসঙ্গে ছিলাম, বুঝতে পেরেছেন? জাইতুন তেলটা ওখানে খেয়েছি, খুব সুন্দর, গায়ে শক্তি হয়, গায়ের রং চেঞ্জ করে দেয়, এত সুন্দর, বুঝলে? তারপরে সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে তুর পাহাড়ে নবী মুসা আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, জোরে বলুন। তারপরে বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন, জোরে বলে। কটা কসম খেলেন? চারটা। তা আমরা যাকে বলি বেকা অমুক তমুক, সামনে হয়তো বলি না, পিছনে বলি, বুঝছেন না? সামনে হয়তো বলি না, পিছনে যে অমুক ও তমুক। আর সব থেকে বড়, যখন আমরা বিয়ে, ছেলে মেয়ের বিবাহতে যখন মেয়ে দেখতে যাই বা ছেলে দেখতে যাই, তখন এইগুলো বেশি হয়। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ আমার ভাই, এখন কথা হলো, আল্লাহ বলছেন এই চারটে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন, যদি ভালো লাগে জোরে সুবহান আল্লাহ বলছেন, এই চারটে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষ্য জাতিকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন, আমাদের সম্মান দিল কে? আল্লাহ। যে আল্লাহ সম্মান দিল তারই ইবাদত বান্দেগি করো বেশি বেশি করে। আর যে সম্মান দেয় না, তুমি টাকা দিয়ে সম্মান কিনে নিচ্ছ, ওর সম্মানের কোনো দাম আছে নাকি? ও দুদিন পরে টাকা ফুরিয়ে যাবে, দিতে পারবে না, তোমার ডোর ক্লোজ করে দেবে। আর তুমি যদি তোমার সম্মান যদি আল্লাহ দেয়, তুমি কবরেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চলে যাবে। জোরে বলে। যে মহাব্বতটা করেছে হযরতে বেলাল। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে যখন ডাকলেন যে আজকে কাবা বাইতুল্লাহ শরীফে আমার বেলাল আজান দেবে, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, হযরতে বেলাল রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদিক থেকে কি আজান দেব? রাসূল বলছে না। ওদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। এদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। এদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। এদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, ও বাবা বেলাল, না না না, আজকে দিনে আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করলাম, কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে তুমি আজান দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার রাসূল কেমন নেতা ছিল, আমার রাসূল কত তার বান্দাকে, তার উম্মতকে কত ভালোবাসতো। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলছে, মক্কার জমিনে কেউ একদিন বলেছিলে যে বেলাল তুমি কাবা শরীফে আজান দেবে না, বেলাল তুমি কাবা শরীফে তওয়াফ করবে না, তুমি যদি কাবা শরীফে তওয়াফ করো তাহলে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর রাসূল বলছে, কে আছো, কে আছো? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে দাঁড়িয়ে আছি, আমার সাহাবাদের গায়ে একটা হাত দিয়ে দেখাও, কে আছো এসো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, আমার সাহাবারা যেমন ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে আমার প্রাণের থেকে মহব্বত করি। যদি বলে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছে এসো, মারতে এসো, সব বলেছিলে না, এই রাসূল তো ক্ষমা করে দিয়েছে। রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে যে আমার যারা অনুসারী, আমাকে যারা মহব্বত করে তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে, আমি রাসূল ঠিক দাঁড়িয়ে আছি, এসো আমার সামনে এসো। কেউ আসলো না। বেলালকে বলছে, বেলাল তুমি নিচেই দাঁড়াও, আজান দেবে না, পুরো কাবা শরীফের উপরে ওঠো, উঠে দাঁড়িয়ে আজান দাও। জোরে বলুন না, এই জোরে বলবেন না ভাই। বেলাল হুজুরের আজান যখন দিচ্ছেন, বিশ্বনবী তওয়াফ করছেন,
এই শুনছেন, আল্লাহ রসুল তো বেলাল হুজুর কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু বেলাল হুজুর যখন আজান দিচ্ছে আল্লাহ রসুল যেদিকে যাচ্ছে ও সেদিকে ফিরে ফিরে আজান দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বলছে যে আমি আজানটা দিচ্ছি আমার কাবার কাবা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনটাকে দিতে পারি, আজানও দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে মহব্বত করে যারা তাকে লাঞ্ছিত করেছে, রাসূলুল্লাহর মহব্বত করার জন্য তিনি কাবা শরীফের চত্বরে তওয়াফ করছিল, কিন্তু আজকে কাবা শরীফের ভিতরে, শুধু ভিতরে নয়, কাবা শরীফের মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আজান দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মহব্বত, কত ভালোবাসা তিনি রাসূলকে পেশেছেন বলে আল্লাহ তার ইজ্জত, তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? আমার সোনার ভাই, আমার সোনার ভাই, আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের পীরের আওলাদ হিসাবে। এতগুলো মানুষ বসে আছে, এই জলসার একটা ঐতিহ্য আছে না? এই কথা বলে, এই কথা বলে, আপনি বুঝতেই পারছেন। সকালবেলা একটু মেলাঘাট মতো হয়ে যায়, কি করা যাবে, এখন সব জায়গায় হচ্ছে। এর ভিতর থেকে আমাদের ইমানটাকে বাঁচাতে হবে, ইমানটাকে বাঁচাতে হবে। অনেকে পরকিয়া, পরচর্চা, পরনিন্দা, খেলাধুলা, পিকচার, ভিডিওর মধ্যে আমরা ডুবে আছি। যুবক ওখান থেকে ফিরে চলে আসতে হবে, কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে 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 পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটাই না। বিশ্বাস করো, এখন যে যৌবন আছে বলে কিছু মনে পড়ছে, এখন কলেজে যাব, ক্যান্টিনে যাব, ঘুরবো, আনন্দ করবো, খুব ভালো লাগবে, কিন্তু বিশ্বাস করো যেদিন তুমি হিদায়াত হবে সেদিন তুমি আফসোস করবে, কেন আমি ওই কাজে গিয়েছি, কেন খারাপ কাজটা করলাম, কেন এখানে গিয়েছিলাম, কেন আমি বাজে জিনিস দেখেছি, কেন আমি পরকিয়া করেছি, আমি জিনা করেছি, সব মনে পড়বে। তখন নিজেকে ক্ষমা করতে পারবেন না। ওই না আমার ভাইদেরকে বলি, দয়া করে মেহেরবানি করে আমরা গুনাহ ছেড়ে আগামী দিনে যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, নামাজ, কালাম, জিকির, ফিকির, পিতামাতার মহব্বত, স্ত্রীর হক, সন্তানের হক, বাপের হক আমরা ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আমার দয়াল নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতর থেকে আল্লাহ রাসূল বললেন, ওয়া সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানাগারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। এই শুনছেন, আমাদের আচার আচরণে, আমাদের ব্যবহারে বাপ মা উফ শব্দ না করে। এতটা বিশেষ করে ভেঙে বলার দরকার নেই। আল্লাহ রাসূল একজন যুবক সাহাবা এই আয়াতটা শুনেছেন, দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা অনেক আগে ইন্তেকাল করেছে, তো আমি যখন বাড়িতে যাই আমার ইচ্ছা হয় যদি মা বাপ হায়াতে থাকতো, বেঁচে থাকতো, তাহলে মা বাপকে একটু খিদমত করতাম। যে এই কথা বলেছে, আল্লাহ রাসূল একটা চিক মারলেন, চিক মেরে বলছে, এই যুবক শোনো, তুমি তোমার মা বাপের কথা বললে না, তোমার মা বাপের কথা বলার জন্য আমি রাসূলুল্লাহ আমার পিতা মাতার কথা মনে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুবক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি মা বাপ বেঁচে থাকতো, আমরা তো চোখ থাকতে চোখের মূল্য দিই না, এখন চোখে হাত দিচ্ছি না, যাচ্ছে হাত দিচ্ছি না, পানিও মারছি না, যে একটা পোকা পড়ুক দেখবে পটের পানি নিয়ে চোখে দুমদাম মারা শুরু করে। তাহলে আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু ইউজ করি সব কিছু, বুঝতে পারছেন? তার আগে সব ভুলে যায়, সারাক্ষণ পানিতে এনজয় করছি, হঠাৎ ভূমিকম্প, আপনার জলকম্প শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু হয়েছে, বুঝতে পারছেন? বাবা একটু অ্যাডভান্স যদি করতাম তো এই বিপদগুলো তো আসতো না। কথা বলে না, অ্যাডভান্স যদি একটু আমরা, আল্লাহ তো বিবেক দিয়েছে, আমাদের বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ফেসবুকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, ফেসবুক না দেখলে ঘুম আসে না, হোয়াটসঅ্যাপ চ্যাট না করলে ঘুম আসে না, ভিডিও কলে বন্ধুদের সঙ্গে না গল্প করলে ঘুম আসে না, কি করবেন আপনি বলে? কিন্তু আমার যুবকেরা, তাহলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তুমি যদি নামাজের সাথে অভ্যাস করো, নামাজ তোমার ফজরের রক্ত যখন হবে ঘুম এমনি ভাঙিয়ে দেবে। জোরে বলুন, জোহরের রক্ত হবে যখন এমনি তোমার কাজ করতে মন চাইবে, আসরের রক্তে যখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাবেন বা ঘুরবেন, মসজিদ টেনে নিয়ে যাবে, মাগরিবে বাজার করতে যাবেন, মসজিদ টেনে নিয়ে যাবে। এর সাথে ঘুমানো যাওয়ার আগে বলছে, না জোহর করলাম, ফজর করলাম, আসর করলাম, মাগরিব করলাম,
এশা কি দোষ করেছে, এশাটাও পড়ে নিলেন, আপনি একজন কমপ্লিট নামাজি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নিয়ত করুন না, আপনি নিয়ত করে দেখেন, আল্লাহ কবুল করবে। ওই যুবক যখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা যদি বেঁচে থাকতো তাহলে বাপ মাকে খিদমত করতে পারতাম। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি মা বাপকে খিদমত করতে চাও? এই শুনছেন আপনারা আমার কথা শুনছে? আল্লাহ রাসূল বলছে তোমরা কি মরা মা বাপকে খিদমত করতে চাও? কেন অনেকের বাপ মরে গেছে, দাদা দাদি মরে গেছে, নানা নানি মরে গেছে, হ্যাঁ অনেকের ইন্তেকাল হয়ে গেছে। আপনি বলেন আপনি কি আপনার মরা মা বাপকে খিদমত করতে চান? হ্যাঁ আর না? চান তো? রাসূল ওই যুবককে জিজ্ঞেস করছে তুমি চাও কি চাও না? বলছে হুজুর আমি চাই। আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বলতে লেগেছে, ও আমার সাহাবা যুবক শোনো শোনো, তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও, আল্লাহ যে তোমার অর্থ দিয়েছে, আল্লাহ যে তোমার রিজিক দিয়েছে, রুজি দিয়েছে, তোমার যে একটা করেছো সম্পত্তিগুলো রেখেছো, ওই অর্থ সম্পদের থেকে অল্প কিছু পয়সা যদি তুমি তোমার পিতা মাতা দাদা দাদি নানা নানির জন্য একটুখানি সাদকায়ে জারিয়া করে দাও, দান করে দাও, তাহলে ওই মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব পেয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলছেন তুমি কি মরা মা বাপকে খিদমত করতে চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ মরা মা বাপকে খিদমত করতে চাই। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মরা মা বাপকে খিদমত করতে চাই। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা নামাজের মাসাল্লায় বসে নামাজের পাটিতে এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, এই দোয়াটা যদি তোমরা পড়ো, মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এজন্য বলে, অনেকে বলে না মানুষ মরে গেলে না হয়ে গেল, কবর জিয়ারত কেন করবো, কবর জিয়ারত বেদাত, অমুক বেদাত, তমুক বেদাত। আবার যখন কোনো আলোচনা হবে এইসব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বলে, বিশ্ব নবী মুস্তাফা জানে রাহমাত তিনি বলছেন, যুবক নামাজের মাসাল্লায় বসে এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি এই দোয়া করতে পারো, কিছু অর্থ সম্পদ যদি দান করতে পারো, তোমার বাপ মায়ের জন্য কোরআন খানি করে কোরআন পড়ে নামাজ পড়ে যদি দোয়া করতে পারো, মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবকেরা ভাইরা, আপনাদের পীরের আওলাদ হিসাবে এসেছি, বিশ্বাস করে আমার টাইম ছিল 10টা থেকে 12টা, এখন কি আমার ওইসব কাজে ঢুকতে হবে, আর বুঝতে পেরেছেন না? আমার কে আছেন আগামী দিনে এই জলসাটা আগামী দিনে চলুক, আপনারা চান তো? হ্যাঁ কিনা বলেন। অনেক কিছু আজকে শুনলাম, অনেক কিছু বুঝলাম, আগামীতে বুঝবো। কিন্তু আমার সোনার ভাইরা একত্রিত ভাবে দলবদ্ধ ভাবে রাসূল নিজেই বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল এমন আছে দুনিয়ার জমিনে, এই তিনটা আমল যদি নারী পুরুষ যুবক যুবতী করে যেতে পারে, ওই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো সাদকায়ে জারিয়া, দান খায়রাত। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও। বাবাজি বিশ্বাস করুন, কে আছেন আমি গুনাহগারের হাতে, বেশি নয় 365 দিনে 1 বছর, 350 দিন পরে দেবে। আল্লাহ রাসূল আবু বকরকে বলছে, আবু বকর আমি ওহদের আমি তাবুকের যুদ্ধে যাব, কে আছে নিয়ে এসো। আবু বকর কুটলি ধরে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আবু বকর কি নিয়ে এসেছো? বলি ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি, বাড়িতে কিছু রেখে আসিনি। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে রাসূলুল্লাহর মহব্বতকে রেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? একজন নারী একটা বাচ্চা কোলে করে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বলছে, কিভাবে আজকে যেন কাউকে দিচ্ছি না, মানুষের কাছ থেকে নিচ্ছি। ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার কাছ থেকে নিতে আসিনি, আমি আজকে দিতে এসেছি। জোরে বলুন। রাসূল বলছে, মা কি দেবে? বলছে, এই আমার কোলের বাচ্চাটা আছে, এটা আমি আপনাকে দান করে দিলাম। বলে কি করব? বলে কেন কাফেররা ডান দিক থেকে তীর ছুড়বে, বাঁ দিক থেকে তীর ছুড়বে, সামনে থেকে তীর ছুড়বে, পেছন থেকে তীর ছুড়বে, ঢাল স্বরূপ বাচ্চাটাকে ঢাল স্বরূপ ইউজ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা বহু টাকা বহু দিকে যায়, সে কত লিঙ্গা সিগনেচার বাহার
হ্যাঁ পান মশলা অমুক তমুক সব একটু জেড সব থেকে পৌঁছটা যায় আল্লাহর ব্যাংকে কিছু দেওয়ার চেষ্টা করাই, বেশি চাইবো না, 1,000 টাকা কে দেবে? একটু হাত তুলে বলবেন কজন দেবেন একটু দেখি। আগামী 350 দিন পরে কমিটি ভাইদের হাতে তুলে দেবেন। কে আছেন বাপ, বাপের জন্য মায়ের জন্য নাম ধরে ধরে দোয়া করবো। বহু টাকা বহু দিকে যায়, কি আছে 1000 টাকা দিনে বলার মতো। আমি 10,000 চাই, অনেক জায়গায় 10,000 20,000 চেয়েছে। সেদিনকে একটা মুরগি বুঝলেন, একটা মুরগিকে অকশন করে দিলাম, আমি করি না যদি, ওরা বলতো ভাইয়ের হাল খুব খারাপ, 35,000 টাকা বিক্রি হলো, 35,000। হ্যাঁ দুটো ডিম 50,000 5,000 টাকা হলো, বুঝতে পেরেছেন? আমি ওসব মুরগি ডিম টিম আর কিছু করতে চাই না বাবাজি। একটু বলেন আপনারা কে কি দেবেন, একটু হাতে হাতে বলেন। আল্লাহ পীরের আওলাদ এসেছে, আমি দোয়া করবো, কেউ যাবে না, পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। বলেন 10 জন 20 জন কি আছে, 1,000 করে টাকা, 1,000। বহু টাকা বহু দিকে যায়। আমার সোনার ভাই একটু বলেন আল্লাহ রাস্তা বলেন। এই যেসব যুবকরা তোমরা কাজকর্ম করো, একদিন খেতে হলেও এই পয়সাটা রাসূলুল্লাহর মহব্বতে দেবে। কে কি করছে না করছে দেখবেন না। আপনি যদি দিনের 700 টাকা ইনকাম করেন, ওভার টাইম একদিন কাজ করবেন শুধু রাসূলুল্লাহর মহব্বতে। কারণ রাসূলুল্লাহ সাহাবারা যুদ্ধে গিয়ে তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের পুত্র ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর জন্য জীবন জান দিয়ে দিয়েছে। আর আজকে সেই রাসূলের জন্য আমরা কিছু করতে পারবো না। একটুখানি বলে 1,000 টাকা দিনে বলার মতো কে আছে? একটু বলেন আল্লাহ, এতগুলো মানুষ বসে আছে, একটু বলুন আমি দোয়া করবো, নাম ধরে ধরে তার বাপ দাদাদের নামে দোয়া করে যাবো। আমরা জানি অনেক বাইরে থেকে অনেক যুবক এসেছে, একটু বলেন কি আছে? আল্লাহ রাস্তা বলেন, আল্লাহ রাস্তা বলেন কি আছে? একটু বলে বাইরে থেকে অনেকে আছে, আমি জানি এই গ্রামে বেশি লোকজন বাস করে না, বাইরে থেকে আপনারা এসছেন, ঠিক আছে বাইরে থেকে এসছেন ঠিক আছে, কিন্তু কিছু দিয়ে যান। 500 1000 দিনে বলার মতো একটু হাত তোলেন, যে আমি 500 দেবো, যে আমি 1000 দেবো। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার আলমগীর বিশ্বাস ভাই থাকতে পারলেন না, রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা দিল গো, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর কাছে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দিন আল্লাহ। যে উদ্দেশ্য যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার ভাই দান করেছেন আল্লাহ, তাদের দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার যুবকদের দানকে কবুল করুন। আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, কোরআনের মহব্বত পয়দা করে দিন, পিতামাতার হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন, আমার ভাইরা যেসব ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দিন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার একজন মা 1000 টাকা দিয়েছে মারিয়াম বিবি, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার স্বামী রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার সন্তান শক্তি মেধা শক্তি বৃদ্ধি করে দিন। আল্লাহ এই গ্রামে আমার সামনে আমার পিছনে আমার ডান দিকে বাদিকে যত বাবাজিরা ভাইরা যুবকেরা নারী পুরুষেরা বসে আছে সকলকে আপনি কবুল করে নিন, আমিন। আল্লাহ যারা অর্থ দিচ্ছে যারা দিতে পারে না উভয়কে কবুল করুন, আগামী দিনে বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। রাঘবপুরে বাড়ি 1000 টাকা আলমগীর মূল্য। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার আলমগীর ভাই 1000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে থেকে আল্লাহ আমার রাসূলুল্লাহর সান্নিধ্যে বসিয়ে দিও। ভাইজান আপনি তো চলে যাচ্ছেন ভাইজান, ও ভাই চলে যাচ্ছেন, আমার সাথে শেষ সাক্ষাৎ করে যাবেন, তাড়াতাড়ি বলে। আমার ভাইরা যদি 1000 না পারেন 500 করে সবাই যদি দেন কত হলো? আমার শরীফুল ভাই 12 দিন আগে ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তার দান, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাইয়ের মনের আশা, মনের বাসনা, মনের উদ্দেশ্য, মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক আপনি কবুল করে নিন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মহব্বতে দেন না, নারে তাকবীর। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। আমার সঙ্গে পড়েন, এতগুলো মানুষ বসে আছেন পড়েন তাকবীরটা, নারে তাকবীর।
নারে তাকবীর। নিয়ত করেন ভাইয়া, নিয়ত করেন যে 500 নয় 1000 200 100 যা ক্ষমতা দিয়ে যাবে। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, ইয়া ইলাহি रगे में कर लिख दे मेरे तकदीर में, या इलाही रगे में कर लिख दे मेरे तकदीर में, रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना। ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में, रब्बाना या रब्बाना, 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 या इलाही भूल जाओ जलसा की तकलीफ को। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার যুবকেরা, আমার যুবকেরা গত 15-16 দিন ধরে কষ্ট করছে কি করছে না? কথা বলেন, জলসার জন্য করছে তো, তাদের জন্য কি বলছে? ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তকলিফ কো, ইয়া ইলাহি ভুল যাও जलसा की तकलीफ को, रब रब सल्लिम कहने वाले गम सदा का साथ हो, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना।